আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলতেছি একটা মুসলিম ব্যাপারে। এটা হচ্ছে কোরআনের একটা আয়াত আছে। হ্যাঁ, তো এটা দিয়া অনেক মুসলিমের পরিবার আছে বা মুসলিম সন্তান আছে যাদেরকে ব্রেন ওয়াশ করে টেরোরিস্টের পথে নিয়ে যায় বা জঙ্গি হওয়ার ভূমিকা রাখে। এই আয়াতটা নিয়ে এটা একটা ভুল ব্যাখ্যা। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। বহুত মায়ের কোল খালি হয়েছে বাংলাদেশে, এটা আমি জানি। তো এই জন্য এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করে আমি আজকে শেয়ার করবো ব্যাপারটা আর কি। তো কোরআনের যে আয়াতটা নিয়ে আপনাদের সাথে করে, সব মুসলিমের সাথে না, কিছু কিছু হয়তো অনেকে অনেক কিছু জানে না বিদায় গিয়ে ব্রেন ওয়াশ করে ফেলায়। মনে করেন সূরা তাওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, এখানে একটা যুদ্ধের ঘটনা বর্ণনা আছে নবীজির। ওখানে বলা ছিল, ওই আয়াত নাজিল হয়েছিল যে কাফেররা জেনে পাও ওনে মারো। আর পরের ঘটনা দেখলে আরও পাইবেন, কারণ ইসলামী কোরআনের স্টোরিতে এক লাইন দেখলে বোঝা যায় না, আপনি উপর নিচে 4-5 লাইন পড়লে তখন বুঝতে পারবেন ঘটনাটা কী, কোন প্রেক্ষাপটে এটা বলা হয়েছে। তো এটা বলছে হইল গিয়া আপনার ওই যুদ্ধের মধ্যে নবীজির যুদ্ধের মধ্যে বলা হয়েছিল। তো আমরা উম্মত হিসাবে তো আমাদের মেন হচ্ছে মুসলিমের যে 5 পিলার, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো, হ্যাঁ, দাওয়াত দেওয়া, ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বিরত থাকা, এদিক তো নবীজির শিক্ষা। তো নবীজি যেগুলো যুদ্ধ করছে 3টা, এটি তো সুন্নত না যে আমরা গিয়ে যুদ্ধ, আমাদের জীবনেও 3টা যুদ্ধ করতে হইব, ঠিক আছে। তারপরে বিয়ের ব্যাপারগুলো এত না, যে আমাদের এই এতটি করতে হবে, আমাদের জন্য শুধুমাত্র 4টা রাখছে যদি পসিবল হয়, ঠিক আছে, নাইলে একটাই যথেষ্ট। আর ওনার সময়কালীন ওই সময় ইসলামের ধর্ম দাওয়াত দেওয়া লাগছে, এই কারণে উনি বিয়ে শাদী করে সম্পর্ক করছে যাতে বিয়ের ইসলামটার প্রচার করতে পারে, এই জন্য। হ্যাঁ, অন্য কোনো কারণ নেই। আর ওনার জীবন রইল এক্সাম্পল। অনেকে বলে যে ওনার প্রথম ওয়াইফ নাকি ছিল না, হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, ছিল না। তো উনি এক্সাম্পল করে গেছিল। আজকে দেখেন বিধবারা কিন্তু আমাদের সমাজে অবহেলিত। তো এইটা আমাদের নবীজির সুন্নাহ, উনি করছে মানে কি, আমরা উম্মত হিসেবে যেন আমরাও করি, তারা অবহেলিত না মনে করি, বুঝছেন, এই জন্য করে গেছে। নাইলে একটা নবী হয়ে আল্লাহর বন্ধু লেভেলের দরকার ছিল ওনার এসব, বুঝছেন। এটি জাস্ট এক্সাম্পল করে দিয়ে গেছে, তারা যেন সমাজে অবহেলিত না থাকে, বুঝছেন। আপনি আমার উম্মতের দায়িত্ব যে তাদেরকে যেন আমরা অবহেলিত না দেখি। আচ্ছা, এক কথার মধ্যে আরেক কথা বলে বললাম, আসছে। তো এখানে আবার আল্লাহ আরেকটা আয়াতে বলছে, সূরা মায়দা 5 নম্বর সূরা 32 নম্বর আয়াতে, মানব জাতির লাগি, যে আপনি যদি একটা ইনোসেন্ট মানুষের, মানে নিষ্পাপ, কোনো গুণা, মানে কোনো পাপ করে না, এইসব মানুষের মেরে লান না, পুরা পৃথিবীর মানুষের মারার গুণা হইব। আর একটা ইনোসেন্ট মানুষের যদি আপনি বাঁচাতে পারেন, পুরা মানুষের বাঁচানোর সব আপনার আমল নামায় যোগ হয়ে যাবে। আল্লাহর ক্লিয়ার করানোর কথা, এটা হলো মানব জাতির লাগি। আর ওই আয়াতটা হচ্ছে শুধু একটা ঘটনার লাগি। হ্যাঁ, আপনি কোনো ভালো হুজুরেরও যদি জিজ্ঞেস করেন, বা ভালো মানুষ আছে না এলাকাতে, বোঝেন যে কোনো ক্ষতি করবে না, ভালো অ্যাডভাইস দিবে, হ্যাঁ, এই ধরনের মানুষের যে যদি জিজ্ঞান যে সূরা তাওবার 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে, একজনের না জায়গায় 2-3 জনের জিজ্ঞেসলেন, হ্যাঁ, যাচাই করলেন ব্যাপারটা। হ্যাঁ, যারা ভালো ইসলামিক জ্ঞান আছে, সৎ, অনেস্ট, হুম, এলাকাতে তো জানেই সবাইকে অনেস্ট আর কেনা বোধ। তো এরকম 3-4 জনের জিজ্ঞেস করবেন আগে যে 5 নম্বর আয়াতে কী বলছে, তাওবার 9 নম্বর সূরা। তো তারা বলবো যে, দেখবেন যারা জানে আমার মতো বলবো যে এটা নবীজির একটা যুদ্ধের ঘটনা, যুদ্ধের মধ্যে আল্লাহ নির্দেশ দিতেছিল। কারণ নবীজি তো একটা কাফেরের টোকাও দেয় না ওনার জীবদ্দশায়। হ্যাঁ, নবীজির জীবদ্দশা যদি দেখেন, একটা কাফেরের টোকাও দেয় নাই উনি নিজে থেকে, বরং ইহুদি মহিলা ওনার আসা যাওয়ার রাস্তার মধ্যে কাঁটা দিয়ে রাখতো। তো উনি কাঁটা সরাইয়া, এটা সকলেই জানে এই ঘটনা, হ্যাঁ, ভালোবাসা দিয়ে ওই মহিলার জয় করে, পরে ওই মহিলা জন শুনছে উনি মোহাম্মদ মুসলিম হয়ে গেছে। এটা হইলো গিয়ে নবীজির আদর্শ। হ্যাঁ, নবীজির জীবনে একটা কাফেরের টোকাও দেয় নাই, বা ওদের কোনো অঙ্গ প্রতিষ্ঠান কিছু ভাঙেও নাই। হ্যাঁ, এটা আমাদের নবীজির শিক্ষা না। তো আমাদের সমাজে এগুলো নিয়ে অনেক আছে, মনে করেন। আচ্ছা, আমি করি, আয়াতগুলো দেখাই, তারপরে আরও বিস্তারিত কথা বলবো, ঠিক আছে। আরেকটা মোবাইল থেকে করি, আয়াত 2টা আগে দেখাই নিই একটু। কোরআনে এই যে আজকে স্ক্রিনশট না, কারণ স্ক্রিনশট নিলে বোঝানো যাবে না আর কি, ঠিক আছে। ওকে,
এই যে এটা হইছে সূরা 9 নম্বর তাওবা, দেখছেন কোরআনের আয়াত হইছে এই যে 5 নম্বর, এই বাংলা অর্থটা দেখেন লেখছে। তারপর এই নিষিদ্ধ মাস অতিক্রান্ত হয়ে গেলে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো আর তাদেরকে ঘেরাও করো, তাদের অপেক্ষায় প্রত্যেক ঘাঁটিতে উৎপেতে বসে থাকো। কিন্তু তারা যদি তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। দেখছেন, এখানে সুযোগও রাখছে, যদি তারা মানে ইয়া করে তাহলে ছেড়ে দেওয়ার জন্য এখানে সুযোগ আছে। কিন্তু এটা কেউ বলবো না ওই যে কাফেররা হত্যা করো জেনে পাও, এটা হলে ওই মানুষের ব্রেন ওয়াশ করে। কিন্তু এটা কিন্তু নবীজিরে বলছে আল্লাহ যুদ্ধের মধ্যে নেয়, হ্যাঁ, এটা কোনো আমাদের সুন্না না, ইয়ানো কেন। এরপরে দেখেন, এরপরের আয়াতে আল্লাহ বলছে, মুশরিকের কেউ যদি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর বাণী শোনার সুযোগ পায়। তারপর তাকে নিরাপদ জায়গায় পুষে দাও। এটা এর জন্য করতে হবে, এরা যেন সম্প্রদায় ভালো মন্দ সম্প্রদায়। কিন্তু এই পরের আয়াতে দেখেন আল্লাহ বলছে, মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় চায়, আশ্রয় দিতে বলতেছে, হ্যাঁ, যাতে আপনার ঘরে কোরআন পড়লে কেউ ওইটা শুনতে পায়। কি সুযোগ দিয়ে রাখছে আল্লাহ। ইডি বলবো না, না বললে ওই যে দেখেন, আল্লাহর রাসূলের সঙ্গে মুশরিকদের চুক্তি কি কার্যকর হতে পারে? তারা ওই সব লোক ছাড়া যাদের সঙ্গে তোমাদের অনেকের চুক্তিবদ্ধ হয়েছিল, তারা যেদিন তোমরা তারা নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন। তো ইডিওলজিয়া ঘটনা বিস্তারিত পড়লে নিচের 3, 4, 5 আয়াত তখন যায় আপনারা বুঝতে পারবেন। এইটা পুরা যুদ্ধের ঘটনা, হ্যাঁ, নবীজির একটা কোন যুদ্ধের ঘটনা আয়াত নাজিল হইতাছিল। এই যে আল্লাহ রাসূলের তার পক্ষ হতে হজের দিন মানুষের মধ্যে ঘোষণা দেওয়া হলো, আল্লাহ মুশরিকদের সম্পর্কে তার রাসূল কাজেই তওবা করে তোমাদের মধ্যে ভালো, হ্যাঁ। তো এই ঘটনা কই গেল তওবা, হ্যাঁ। তো এইটা মনে করেন যে ইয়া করবেন আপনারা, এই যে মনের মধ্যে যাদের সঙ্গে চুঙ্গি তাদের সাথে আল্লাহ রাসূলের সময় ঘোষণা দেওয়া হলো। তো এরকম উপরেতে পইরা 3, 4, 5 আপনি পইরা আইবেন। 5 দেখেন এই কথাটা বলছে কাফিরের পাও, 5 তো হ্যাঁ, হত্যা করো। তো এটা কিন্তু যুদ্ধের ঘটনা, এটা কোনো সুন্নাহ না নবীজির জীবনে যে আমরা উম্মত হিসেবে ওনার ফলো করতে হবে। এটা হইলো কিছু মুখ খারাপ হয়ে যাবে এখন কথা বলতে গেলে। এটি হলো মনে করেন এই আয়াতটি নিয়ে যদি কারো কাছে আই আপনার আর কেউ, হ্যাঁ, যে এই আয়াত আল্লাহ বলছে, তো ওনারে বলবেন যে আপনি শুধু যদি এই আয়াতটা নিয়ে আসে তাহলে বুঝবেন যে উনি সৎলোক না, ডিজনেস্ট, অসৎ লোক। তো ওনারে আপনারা যেভাবে পারেন পানিশমেন্ট দিবেন যদি এই আয়াতটা নিয়ে আয়। কোরআনের মধ্যে বহুত আয়াত আছে শিক্ষণীয়, হ্যাঁ, যেগুলো আপনার জীবন ব্যস্ত নিয়ে যে ওই ধরনের আয়াত আছে। যদি ওইটা না নিয়ে এদিকেও আয় না, দইরা বাইন্দা পিড়াইবেন, খাস বাংলা বলে দিলাম, বাইন্দা পিড়াইবেন যদি ব্রেন ওয়াশ করতে আইসোস, বুঝছেন। আচ্ছা, ব্রেন ওয়াশ নিয়ে আর একটু কথা বলবো, এটা আর কি দেখাইলো। এই যেতে 5 নম্বর আয়াতটা দেখতে গেলে এটার উপরের নিচের আয়াতগুলো পড়বেন বা এই ঘটনাটা বুঝবেন যে এই ঘটনাটা কী নিয়া। এটা নবীজির যুদ্ধ নিয়া, ঠিক আছে, এটা আমাদের সুন্নাহ না। আচ্ছা, এবার যাই হলো 5 নম্বর মায়দা 32 নম্বর সূরা। এই যে 1 নম্বর আয়াত আছে, 32-এ যাই। কইলাম 13। এই যে দেখেন আয়াত 32 নম্বর, হ্যাঁ, আল মায়দা সূরা 5 নম্বর 32 নম্বর আয়াত। এ কারণে আমি বনী ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনের সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে, সে যেন তামাম মানুষকে হত্যা করলো। আর যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো। তাদের কাছে আমার রসুলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, তারপরও তাদের অধিকাংশই পৃথিবীতে বাড়াবাড়ি করেছিল। তো এটা হলো মানব জাতির লাগি আল্লাহর নির্দেশ। ইনোসেন্ট মানুষরা মারলে আপনার পুরা দুনিয়ার মানুষরা মারার কোনো হয়ে যাবে, আর বাঁচাইলে একটা হইব। তো ওই আয়াত কি এটার লগে যায় না, বুঝছেন। ওইটা হইলো মানুষের শয়তান মানুষ যারা ব্রেন ওয়াশ করে আর কি মানুষের, হ্যাঁ, কইরা জঙ্গি বানায়, টেরোরিস্ট বানায়, ওই আয়াত, ঠিক আছে। ওই সূরা তাওবার 5 নম্বর আয়াত, ঠিক আছে। এই 2টা আয়াতই ছিল আর কি। আচ্ছা দেখেন, এইটার নিচেরটা পড়লেও আপনি বুঝতে পারবেন। দেখেন, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, দেখছেন, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। তো না আপনি আমি কেটা, যারা আমার আর মানে আমি কি রাসূল বা আল্লাহ, আমার বিরুদ্ধে কেউ যুদ্ধ করবো? আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, এটি হয়ে গেছে অনেক আগেই। নমরুদ করছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, হ্যাঁ, মশা দিয়ে আল্লাহ মারা লাইছে, ঠিক আছে। তো রাসূলের বিরুদ্ধে তো 3টা যুদ্ধ হয়েছে, সবাই ধ্বংস করছে আল্লাহ। তো
তো ওইটি আমরা যে শুননা না, হ্যাঁ, যে আমরা ওইটি করতে হইব, বুঝছেন? কোরআন বুঝা পড়তে হয়, না বুঝা পড়লে অনেক ভুল মানুষ আছে ব্রেন ওয়াশ করে আপনারা ইয়া করে নেবে। এই যে দেন রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, বুঝছেন? আমরা তার আল্লাহ রাসূল না, ঠিক না? বুঝে আমল করতে হবে। আচ্ছা ঠিক আছে, আলোচনা করি। তো এই দুইটা আয়াত দেখাইলাম। আপনারা অনেক সতর্ক থাকবেন। অনেক দুষ্কৃতিকারী আছে, বান্দর, মানে এটা মানুষের মধ্যে পড়ে না, হ্যাঁ। কোরআনে বহুত আয়াত আছে, ঠিক আছে, যেটি জীবন পাল্টাই যাবো, লাইফ পাল্টাই যাবো, হ্যাঁ, শিক্ষণীয়। অথচ আপনার কাছে এটা নিয়ে আইব যে কাফের হত্যা করো, মানে ওইটা আইলে সামনে যে আর কিচ্ছু নাই আপনার কাছে ইসলামী দাওয়াত দেওয়ার লাগে, এটা শুধু দুইটা বাইন দেয়া পারলে এরপরে বিচার করবেন এলাকার বাসী টাকায় যে হ্যাঁ আমার এই আয়াত দিয়ে ব্রেন ওয়াশ করতে আইছে, ঠিক আছে। এটা ব্রেন ওয়াশ ছাড়া আর কিছু না। কোনো সত্যি মুসলিম, হ্যাঁ, যারা রিয়েল মুসলিম, তারা কোনো দিনও এই আয়াতটা দেখে আপনার কাছে যাব না যে কাফেররা মারো, বুঝছেন? আর আমাদের নবীজির জীবনী বললেও দেখবেন নবীজি নিজে থেকে একটা কাফেরের টোক্কাও দেয় নাই, বরঞ্চ উনি আরও যখন ইসলাম প্রতিষ্ঠা করছে ফার্স্ট টাইমে নবুত পাইছে, তখন খ্রিস্টান রাজারা চিঠি পাঠাইছে। ওনার জীবনী করে দেখেন, 3-4টা রাজায় চিঠি পাঠাইছে পাঠাইছে এবং উনি যখন মক্কা জয় করে বসে মক্কার পাওয়ারে, তখন যখন আসছিল মদিনা থেকে, তখন ওনার সাথে খ্রিস্টান মানুষও ছিল, খ্রিস্টানদের সৈন্যবাহিনীও ছিল, বুঝছেন? তো আমাদের নবীর আমল থেকে এটা শিক্ষা। আর খ্রিস্টান হিন্দু তারা কারা হিসেবে আপনি গাড়তে গেলে আদম সন্তানই তো সবাই, তারা ভ্রান্ত পথে গেছে গা। তো আল্লাহ তাদের জন্য রাখছে যে উত্তম পন্থায় সুন্দর মতো কথাবার্তা বললেন পথে ফিরে আনতেন। তারা ভ্রান্ত পথে গেছে গা। মনে করেন আদম আলাইসাল্লামের সময় ওনার উপর শান্তি বসে কী কোরআন ছিল, বা ধর্মের কী কথা ছিল, মানুষ জানা থাকবো যে একটা ধর্ম বানান যাব না, ঠিক না? ওই সময় তো এত ধর্মীয় জ্ঞান ছিল না, কোরআন ইনাজিল হয় নাই, ঠিক না? তো না যাই না মানুষ একটা মূর্তি বানায় ইয়া করছে, ওইটাই দ্বৈত আজকে সনাতন ধর্মী বলে। তো এইভাবে প্রত্যেকটা ধর্ম হয়ে গেছে, এটি কোরআন হওয়ার আগেই। ওই সব মানুষ এত জানতো না। তো এই জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব রাখছে, তারা আমরা ভাই বোনই কিন্তু হিসাবে আমাদের ব্লাডেরই আদম সন্তানই। আপনি চেন যান, বংশধর যান, ঠিক আছে? এই নবীর থেকে বের হয়ে গেছে, ওই নবীর থেকে বের হয়ে গেছে, এইভাবেই তো এসছে। আমাদের বাংলাদেশের মানুষ এটা একটু কমই জানে, কিন্তু মূলত তারা কিন্তু আমাদের আদম সন্তানই, হয়তো তারা আজকে কিন্তু ভ্রান্ত পথে গিয়ে রয়েছে আর কি। তো এই জন্য আল্লাহ ওই রাখছে উত্তম পন্থায় দাওয়াত দিয়ে আনার জন্য। এই তো সিস্টেম। তো আমাদের অনেকে মনে করেন যে এই একটা দেখে 9 নম্বর তাওবার একটা দেখে 5 নম্বর একটা দেখে তাওবার সূরা তাওবার ব্রেন ওয়াশ করে ফেলায়। ব্রেন ওয়াশ যে কত খারাপ আপনার আমি একটা উদাহরণ দিই, আমি কখনো বলতে চাই নাই। ধরেন নিউট্রাল হিসাবে, হ্যাঁ, ফ্রেশ হিসাবে দেখেন, আজকে আমাদের জাতির মধ্যে, বাংলাদেশি জাতির মধ্যে যেই দাঙ্গা ফাঙ্গা হইতেছে, দলাদলি, হ্যাঁ, আপনার মাথায় যদি ব্রেন থাকে, আল্লাহ যদি ব্রেন দিয়ে রাখে, আর আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমার কথাগুলো বুঝবেন। যদি বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলি না মারা যেত, তাইলে আজকে পর্যন্ত এই অঘটন হইতো না, আর আমাদের জাতির মধ্যে ভেদাভেদ হইতো না। তারপরে এই যে জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, ওনার লাইফটাও দেন, চট্টগ্রামে একটা রাষ্ট্রপতি হইয়া, একটা মুক্তিযুদ্ধ হইয়া একটা কী ঘটনা করে মরলো। তারপর এরশাদ সাহেব দেন 10-11 বছর জেল কাটলো। তারপরে খালেদা ম্যাডাম কী অবস্থা হলো লাস্টে, তারেক জিয়া সাহেব 17 বছর দেশের বাইরে, শেখ হাসিনা এখন ইন্ডিয়া, হ্যাঁ। তো ওই ঘটনাটাকে কেন্দ্র করে এরপরে যে আমাদের নেতাগুলোর যে ফাঁসি হয়েছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, হ্যাঁ, সব চেইন অফ ব্লাড। যদি ব্রেন থাকে আর স্পিক ট্রুথফুল হয়ে থাকেন, তাহলে বুঝবেন ওই ঘটনাটা না হইলে আজকে শেখ হাসিনাকে ওরা ফাঁসিও দিল, নইলে টক্কাও দিল, নইলে, ঠিক আছে, জিয়াউর রহমান সাহেব মারা যেত না, এরশাদ সাহেবের ওই অবস্থা হইতো না, বুঝছেন? তো এই ব্রেন ওয়াশ হলো এত খারাপ, ঠিক আছে। সো কেউ কোনো বুদ্ধি দিলে আগে এটা যাচাই করে নেবেন, ঠিক আছে। বহুত মানুষ আছে ট্যালেন্ট, আপনারা ব্রেন ওয়াশ করে মনে করেন আপনার তো এডুকেশন নেই, অনেকের মেধা নেই, বুঝবো এই ফ্যামিলিটাতে গেলে কাজ হয়ে যাবো। এরা তো বহুত চালাক কিন্তু, হ্যাঁ, এরা বুঝা খুব দিব। আমার কাছে কোনো দিন আয় না আমার জীবদ্দশায়, ঠিক আছে। বাংলাদেশে তো আমি তো ইউরোপে আছি প্রায় 1.5 যুগ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে থাকতে কোনো দিন আমার কাছে কোনো ব্রেন ওয়াশের জিনিস নিয়ে আয় স্থান পায় না, ডাইরেক্ট বোল্ড আউট করে দিছি, ঠিক আছে। এভাবে বললে যে আমি যথেষ্ট জানি, আমার তোর বলার দরকার নাই, তুই কেটা, ওয়ার ইউ, তুই বলার কে? খুঁজলে দেখবো যে তোর এই মনে করো যে পায়জামা নাই, ঠিক না, তুই আসে না দাওয়াত দিতে। তো এইভাবে সুন্দর মতো দেখে শুনে পরে রিজেক্ট করে দেবেন, নাহলে কিন্তু পুরো সন্তান জঙ্গি বানাইতে পারবো, টেরোরিস্ট। কারণ মানুষ ধর্মের ভালোবাসে, কই জারি আল্লাহ কইছে কাফের মারার লাগে।
ঠিক না? তো মনে মনে থাকবো, এটা লইয়ে বড় হইব, বড় হইয়া দেখবেন জঙ্গি টঙ্গি হয়ে গেছে। তো আমি যে আলোচনাগুলো করলাম আজকে একটু একটু রাফ হয়ে গেছে আর কি। জব করি তো, জবের থেকে এসে এখন করলাম, বুঝছেন? তো সত্যিটাই আর কি বলার চেষ্টা করছি। তো আপনারা যারা জানেন ব্যাপারগুলো সবাইরে জানাই দিবেন, হুম, প্রত্যেকটা মানুষকে জানাই দিবেন এটি, যে এই ঘটনা, এটা এটা না, এটা নবীজির একটা যুদ্ধের ঘটনার সময় কোরআন নাজিল হইতাছিল, ওই সময় ফেরেস্তা নিয়ে আইছে, হায়াত নিয়ে আইছে, নবীজিরে বলছে। যেমন তাব্বাত ইয়াদা সূরার ঘটনা, আবুল আহাবরে ধ্বংস করার লাগি তাব্বাত ইয়াদা সূরা নাজিল হইছে, জিবরাইল আলাইহিস সালাম বলছে নবীজিরে তুমি পড়ো তাব্বাত ইয়াদা সূরাটা, দেখবে আবুল আহাব ধ্বংস হয়ে যাবো, ধ্বংস হয়ে গেছে। তো এরকম ঘটনা প্রেক্ষিতে কোরআন নাজিল হয়েছে। এটা কোনো যে আমাদের লাইফের সুন্নাহ এটা না, আমাদের হইলো সুন্নাহ হইলো গিয়া, আপনারা জানেন ইসলামের 5 পিলার, নামাজ ফার্স্ট হইলো নামাজ। নামাজ না বললে ওই মানুষ পুলসে রাতে গাইটা বেরো যাবো, ব্যস্ত হইব না। হ্যাঁ, কোরআনে এর আয়াত আছে, মেবি আমি নেক্সট ভিডিও এটা নিয়ে বানাবো। আমি এমন আয়াত পাইছি, সূরা জাতীয় তো 51 নম্বর আয়াত খুব সম্ভবত, মানে এটা নিয়ে আমি ইয়ে করতেছি, আল্লাহ যারা অনুসরণ করবো না পৃথিবীতে, কেয়ামতের পরে তার আর লাইফ নাই। কেয়ামত যেদিন হইব তারা বিলীন, শুধু ইয়া হইব, বিচার বিশ্লেষণ হইব, আমরা মুসলিমদের মধ্যে যে 73 দল হইব এটির বিচার হইব। 73 দল তো হইবই, আমরা যত সতর্কবাণী করি বা আমাদের জীবদ্দশা শেষ হয়ে যাবে এক সময়, গুগল ইউটিউব ফেসবুকও মনে থাকবে না, পরের পৃথিবীর তারা হইলেও বানাই লেবো। হ্যাঁ, নবীজি রাসূলের কথা আল্লাহর কথা পালন যাবো না, ওই 73 দল হয়েই যাব, বুঝছেন? তো আপনারা খুব সতর্ক থাকবেন, হুম, কেউ যেন এই অ্যাডটা নিয়ে আপনাদের কাছে না ঢুকতে পারে, হুম, কারণ বহুত সুন্দর আয়াত আছে মানুষের দাওয়াত দেওয়ার কোরআনের থেকে, এইটা যারা দিতে হইব এটা 100% শয়তানের বংশধর, নাইলে মানে শয়তানের তো খারাপ জিনিস। তো এটারে যেভাবে পারবেন আপনারা পানিশমেন্ট দিয়ে দিবেন, কারণ এটিরে ছেড়ে দিলেও আরেক জায়গায় গিয়ে করবো, একটা দুইটা লাইভ বানাই নেবেন, ভিডিও মিডিও সাইরা, যে ওয়াই আমরা রে এই আয়াত লই আইছে কোরআনে, অত আল্লাহর 5 আয়াতের সূরা 5 নম্বর 32 নম্বর আয়াতে কইছে যে একজনের বাঁচাইলে সারা দুনিয়ার পৃথিবীর কয়েক বিলিয়ন, কয়েকশো বিলিয়ন মানুষ হইবে, ওইটার বাঁচানোর সব পাইলেবেন একজনের বাঁচাইলে। ওই কথা বলে রাখছে, ওইটা না বললে আপনার আইব কইব কাপড়ে মারণ হলে, বুঝছেন? এটা হলো এক নাম্বার ওয়ান ব্রেন ওয়াশ। এই যে আফগানিস্তান এই যে সুইসাইড বোম মারে পাকিস্তান, কেন মারে জানেন? এই আয়াতটা দিয়ে ব্রেন ওয়াশ করে লাই। আমরা বাংলাদেশেও আমি দেখি কত মানুষ এই যে জঙ্গি মঙ্গি হয়ে গেছে, হোলিয়া টিজন মাটিজন, হ্যাঁ, এরা কি এই আয়াত দেখে হয়েছে না মনে করছেন? অবশ্যই এইটা দেখা করে লাইছে, নাহলে এইটা হেরা হইতো না, বুঝছেন? তো বাপ মারার সুন্দর মতো যারা মনে করেন এই একটা জানবেন, সুন্দর মতো সবাই জানাবেন, আর পিচ্ছি বাচ্চা থাকতে শিখিয়ে দিবেন এই সূরা তাওবা 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, আর 5 নম্বর সূরার 32 নম্বর আয়াত, যে দুইটা দুই কথা, একটা হলো রসুলের যুদ্ধের ঘটনা, তো নবীজির যুদ্ধের ঘটনা ওইটা তো আমরা লাইফের শুননা না, ঠিক না? তো আমরার করণীয় হইলো ওই 5 পিলারই, নামাজ রোজা হজ জাকাত, এটি আপনি শুধু নামাজ পড়লে আর ওই দিনে মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আর জীবিকা, হালাল জীবিকা অর্জন করলে, হ্যাঁ, আর যেটি টুকটাক জানলেন এটি দাওয়াতের দেওয়া লাগে, দাওয়াতটা দেওয়া পর মানে একটা কর্তব্যের মধ্যে পড়ে, হ্যাঁ, আশেপাশের মানুষের একটু দাওয়াতি কাজ করলে, তো এইটি করলে আপনার জীবন শেষ সম্পূর্ণ। আপনার খোঁজ লাগবে না গিয়া ওই কোনো কি ইতিহাস জানতে হইব না, আল্লাহ আসরের দিন আপনার জিগাইব না এই কারবালার কি ইতিহাস ছিল এটা কো, হুম, ওইসব জিগাইব না আল্লাহ, আপনার একটু গাইডেন হাদিস কোরআন প্রপার গাইডেন। আর আরেকটা কথা গুরুত্বপূর্ণ করে দিই, এই হাদিসগুলোতে আছে না বহুত ভেজাল আছে, যার যার দেশে তার তার মতো, আপনারা ঘাটলে যে দেখবেন একই হাদিস বাংলাদেশে কী কইছে, ইংলিশে কী কইছে, হ্যাঁ, তারপর অন্যান্য ট্রান্সলেশনে কী কইছে দেখবেন। হ্যাঁ, হাদিসগুলোতে হাদিস নিচে লেখা হচ্ছে, তো কোরআন কেউ ধরতে পারে না, কোরআন ফিক্স আল্লাহ প্রদত্ত। তো এই হাদিসগুলো আমার মধ্যে ভালো, পৃথিবীতে তো মক্কা মদিনা হইলে আল্লাহর জায়গা দেন না, কত বড় বড় জায়গা ধ্বংস হয়ে যেতেছে, হ্যাঁ, অথচ মক্কা একটা পাথর ফালানোর ক্ষমতা এই পৃথিবীর মানুষের যত ইবিল আছে, গুপ্ত মানে অদৃশ্য কারোর ক্ষমতা নাই। মক্কা একটা পাথর টুকা মারা, মসজিদে নববী একটা পাথর টুকা মারা, হ্যাঁ, কারণ ইতিহাসে নাই যে মক্কা মদিনা অ্যাটাক হয়েছে, পৃথিবীর সব জায়গায় অ্যাটাক হয়েছে, হুম, বড় বড় জায়গায় অ্যাটাক হয়েছে, রাশিয়া অ্যাটাক হয়েছে, আমেরিকাও অ্যাটাক হয়েছে। আমেরিকা তো পানির তলে আসছিল, কলম্বাস গিয়ে বাই করছে, ঠিক না, না আর্কিমিডিস। আচ্ছা, তো আমার মতে বেটার হয় আপনারা মদিনা ইউনিভার্সিটি পড়ছে আল্লাহর জায়গায়, হ্যাঁ, মক্কা মদিনা হলো আল্লাহর, মদিনা ইউনিভার্সিটি, ওখান থেকে অরিজিনাল হাদিসগুলো নেবেন, হ্যাঁ, আরবি, বুকারি, তিরমিজি, দাউদ, হ্যাঁ, ইবনে মাজা, হ্যাঁ, তো
তো এই যে হাদিসগুলো আছে প্রসিদ্ধ তারা ফলো করে, এরকম 6টা হাদিস আর নিচের কিছু হাদিস এটি নিয়ে ওখান থেকে মদিনা ইউনিভার্সিটির ইয়ার থেকে মদিনার ভিতরের যে কোনো জায়গা থেকে নিয়ে এটার যদি সহি ট্রান্সলেশন করাতে পারেন বাংলায়, আমার মনে হয় জিনিসটা ইয়ে হইব, একদম প্রপার হইব বাংলাদেশে। নাহলে আমি নিজেই দেখি বাংলাদেশের হাদিসেই দেখি কত হাদিস আছে ওইটা অরিজিনাল হাদিসে নাই, আরবি হাদিসটা দেখলে এই কথাগুলো নাই, অনেক কথাই থাকে না ভিতরের। আপনারা একটু ঘাটলে ব্যাপারটা দেখতে পারবেন আর কি, যে ডিফারেন্স আছে। তো এটা আমার কথাটা দেখে আপনারা যদি ভালো লাগে এটা চেষ্টা করবেন মক্কার থেকে নেওয়ার জন্য সব কিছু হাদিস শরীফগুলা, এই আল্লাহর প্রোটেক্টেড জায়গা তো মক্কা মদিনা। একটু এই চিন্তাটাগুলোই দেখবেন। হ্যাঁ, পৃথিবীর মানে কত জায়গায় অ্যাটাক হইতেছে, ইরানে মানে ইসরায়েল অ্যাটাক করলো, ইরানে অ্যাটাক হইলো, ফিলিস্তিন হইলো, হ্যাঁ, আলাক্সা মসজিদ গেল গা, ইহুদিরা দখলে গেছে গা, হ্যাঁ, কিন্তু মক্কা মদিনা কিন্তু আল্লাহর জায়গা, প্রোটেক্টেড জায়গা, এখানে কারোর ক্ষমতা নাই মানুষ আর ইংরেজের, বুঝছেন। এইখান থেকে হাদিসগুলো নিলে আমার মতে আপনারা অরিজিনাল হাদিসগুলো পাবেন আর কি। আমার কথাগুলো আপনার একটু যাচাই করে দেখেন, আমি ঠিক বলছি নি, ঠিক আছে। আবারও বলি, ওইটা মায়া লাগে, বুঝেন না, একটা মুসলিম ফ্যামিলির একটা সন্তান যদি নিয়ে যায় এই পথে, আর আপনারা অনেকের মনে করেন না যে আল্লাহর রাস্তা দিয়ে দেয় আমার সন্তানরে, আল্লাহর রাস্তা আপনি ঘরে থেকেও করতে পারবেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে, রোজা রাখলে, হজ জাকাত করলে, আর আশেপাশের মানুষের দাওয়াত দিলে, দান খরচ করলে, এটাই হলে আল্লাহর রাস্তা। ওই কোনোখানে পাড়ায় দিয়ে এলে কারো দিনে দিয়ে দিলে এটা আল্লাহর রাস্তা হয়ে যাবে না, বুঝছেন। আর বর্তমানে ইউটিউবের গুগলের যুগে বহুত বড় বড় পণ্ডিতরা আছে যারা কোরআন হাদিস, এই যে আমি যেমন দেখাইছি না দলিল, এরকম দলিল দেখায় কথা বলবো। যারা দলিল দেখায় কথা বলবো তাদের কথাই বিশ্বাস করবেন, পৃথিবীর যে কেউ। হ্যাঁ, আমি এটা বলি কারণ আমাদের ধর্মের দলিল আছে। এই কোরআন মানে কি ইসলাম ধর্ম, হাদিস মানে কি ইসলাম ধর্ম, এটি 1400 বছরই কোরআন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময় নাজিল হয়েছে, হ্যাঁ, আর হাদিসটিও, হ্যাঁ। তো ওই সময় ধর্ম ফাইনালাইজ, আর কোনো নবীও আসবে না, নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, উনি সর্বশেষ নবী, ঠিক আছে। ওইটির উপর বেসিস করে কোরআন পর্যন্ত কেমন পর্যন্ত চলতে যাব। তো যে কোনো ঘটনা, হ্যাঁ, আপনারা বলি, কেউ কোনো একটা আমলের কথাও বললো কোনো হুজুরের থেকে শুনলেন, যে এটা আমল করতে দলিল যাবেন, কোন আয়া কোন কোন কোরআনের কোন জায়গায় আছে বা হাদিসের কোন জায়গায় আছে, হ্যাঁ, সহি হাদিস বেদাল হাদিস যেন না দেখায়। লাগলে পরে আপনারা যে হাদিসটা কইব, মনে করেন একটা হাদিস কইলো, ধরেন বুখারি 6647 নম্বর হাদিস, এরকম রেফারেন্স দিই, গুগলে গিয়ে লিখবেন বুখারি 6747 হাদিস, তো পরে দেখবেন ওই জায়গায় এটা আসেনি, ঠিক আছে। তারপরে আরও এটা নিয়ে গাটবেন, গাইডটা দেখবেন যে এটা কি অরিজিনাল হাদিস না জাল হাদিস না কি নাই, ঠিক আছে। এইভাবেও যাচাই করতে পারেন, কারণ টুগুলকে বড় বড় অ্যারাবিয়ান হুজুররা আছে আমেরিকাতে, তারাই দিয়ে রাখছে ফুল কোরআনের আয়াত টিউবও পাইবেন গুগলে, ঠিক আছে। তারপর এরকম বড় বড় যে যারা রেফারেন্স দলিল দিয়ে কথা বলবো তার কথা নিবে না, আদারওয়াইজ দলিল ছাড়া কথা নিলে এই ধর্ম কোনো কামে লাগবে না, কোথাও না। আল্লাহ কইব এটি নট ইজ ধর্ম, মানে এটা কোনো ধর্মের ভিতরেই পড়ে না, তোরা যেটি পাইছো সেইটি হলো গিয়া আগাছা লেভেলের দলিল ছাড়া যেগুলো বিশ্বাস করবেন, দলিল থাকতে হবে মাস্ট, কোরআন হাদিসের কোন জায়গায় আছে। আদারওয়াইজ এগুলো আপনার আর কোনো পুণ্য হইব না, স্বভাব হইব না। আল্লাহ ভাষ্যর দিন কইব এটি কি বাংলা ভাষায় কইতে গেলে বুয়া, আল্লাহ মাফ করুক, এইটা না কই, মানে আল্লাহ এটি অ্যাকসেপ্ট করবো না, গ্রহণ করবো না। কোরআন হাদিসের বাইরে কোনো কিছু হইলে ধর্মটা পুরাটা ধর্ম কোরআন আর হাদিস বেসিস, ঠিক আছে। এই কোরআনেই তো কথা আছে আমাদের ইসলাম ধর্ম সম্বন্ধে, নাহলে আমরা জানলাম কেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী। কোরআনেই তো আল্লাহ বলছে যে তোমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আরও 25 জন নবীর নাম উল্লেখ আছে, তারা মানতে হইব কিন্তু 4টা কিতাব, জাবুর, তাওরাত, কোরআন, এটি সব মানতে হইব, নাহলে আপনার ইমান থাকবো না, বুঝছেন। আরও কথা আছে তো, টোটাল নবী তো মনে হয়েছে 1,24,000, ঠিক না, আসমানি কিতাব চাই কিনা, আর 25 জন নবী আছে কোরআন উল্লেখ, সবাই আমাদের নবী, কিন্তু আমরা হইলাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ওনার জমানায় আমরা আইছি তো লাস্ট এন্ড ফাইনাল, ঠিক না, এই আর কি। কিন্তু বাকি আদম আলাইহিস সালাম থেকে ধরে যায় নবীগুলো আছে 25 জন আছে কোরআন উল্লেখ, সবাই আমাদের মানতে হবে, অনার করতে হবে, রেসপেক্ট করতে হবে, বুঝছেন, এই আর কি। তো আপনারা সাবধান থেকে নিয়ে জানাই দিয়ে অনেকের জানাই দিলেই ভালো, যে কেউ কোনো করে সন্তান যেন আর গিয়া মা হাসরের তো ভাইবই না, দুযোগের সবচেয়ে নিম্ন জায়গাটা পাঠাইব, যে তোরা লইয়া গিয়ে গেছো শহীদ হইতি, একের দুযোগের সবচেয়ে লোয়ার জায়গাটা বানাই দিব।
আপনি ইসলামে সই দিলে ওই না, যখন আপনার উপরে অ্যাটাকে বহুন বলেন তখন যে যুদ্ধ করলে দেন এটা শহীদি মর্যাদা পাবেন, নিজের থেকে গিয়ে করার আল্লাহ পারমিশন নাই। আল্লাহ কোরআন হাদিসের কোথাও বলছে না, নবীজিও গেছে না কোথাও জীবদ্দশায়, ক্ষমতা পাইছে যে গেছে গিয়ে অ্যাটাক করছে। যখন উনছে পরিকল্পনা করে ওনার দিকে আইতাছে তখন উনি এটা গিয়া প্রতিহত করছে, তখন মারা লাগলে মারছে, যুদ্ধে জেতা লাগলে জিতছে। এটা হলো নবীজির শিক্ষা বা ইসলাম শিক্ষা। আল্লাহ কত পড়ে গেছে ভিডিও, বুঝছেন? তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।